বন্ধু এই যে দেখি দে কি রে দোস্ত কে আমাদের দোস্ত কে দোস্ত এই মেয়ে তো কোনোভাবে আমার পিছু ছাড়তেছে না। বাসা থেকে বেরোছি গেটের সামনে দাঁড়িয়ে আছে, এখন আমাকে বলতেছে যে 10 মিনিটকে সময় দেওয়া যাবে, আইসক্রিম খাবো। সময় কি এত সোজা? বলকে এমন লোকটা কি? এই জন্য দৌড় দিছি। এই জিনিস পিছনে লাগছে তোমার, তোর সিঙ্গেল লাইফের বিদায় ঘন্টা কিন্তু বাজে গেছে বন্ধু। এটা তার জিন না যে সুরাকারাত করলি আর উড়ে গেল গা। এটা মায়া মানুষ। মায়া মানুষ যে কি জিনিস বন্ধু, তুমি তো পুরো সচিন টেন্ডুলকার হয়ে গেছো, পুরো 99 রানে ক্লিন বোল্ড। দোস্ত আমি 99 হতে চাই না দোস্ত, আমি 100 করতে চাই। বাসায় আম্মার ঝামেলা, বাসা থেকে বেরোলে মেয়ের ঝামেলা, আমি কি করবো বলতো? বাবা এমন একটা ভাবনি তো কিছুই জানো না, ঝামেলা তো তুমি নিজে ডেকে আনছো। কে গেছিল পুরীর রাজ্যে? নিজে গিয়া পুরীর সামনে বিন বাজাইছো। এখন পুরী কি চুপচাপ হয়ে থাকবো? পুরী তোমার কান দুইটা নাচতেছে, বুঝো ঠেলা। মজা নিস না দোস্ত, আমি কি করবো সেটা বল। কাজ কর, তুই মায়ের কাছে গিয়া কত 3-4টা গার্লফ্রেন্ড আছে আর 3-4টার লোক তুই 3-4বার ডেটিং করে লাইছস। মিস কল দিতে দিতে কোন একটা মিস কল রিসিভ হয়ে গেছে তুই কইতে পারছ না। মা এত প্রেগন্যান্ট, কয়দিন পরে বাচ্চা বাইরে তোর আব্বা ডাকবো, দেখবি কাজে যাবো। এই কথা মেয়ের আমি বলবো? বলবি। এরপর আমার আম্মা যখন জানবে শুধু স্ট্রোক করবে, নিজের অমত দিব। আরে বেটা যখন এই ঘটনা শুন না মায়ের চলে যাবো গা, তখন আন্টিরে বুঝাই কবি। আর শুন, মায়েরা সব সহ্য করতে পারে কিন্তু সত্যি সহ্য করতে পারে না। এখন মনে হইতেছে বুদ্ধিরে কাজ হবে। 100% হবে। কিন্তু আমি প্রেগনেন্ট মেয়ে পাবো কোথায়? এটা আমি কই দেবো। রিয়ার একটা ফোন দিই। দেখ হ্যালো, কি সুন্দরী, কি অবস্থা তোর? হঠাৎ আমার কাছে ফোন, কি মনে করে? হ্যালো পিচ্চি দোস্ত, কেমন আছিস? তোর একটা হেল্প লাগবে। এই পিচ্ছি তোকে আবার কি হেল্প করতে পারে? বিয়ে করতে হবে নাকি তোকে? ও তুই তো আবার বিয়েই করবি না কোনোদিন। কি রে, তুই সবকিছু বুঝে যাস কেমনে? তোর সাথে কি জিন ভূত আছে নাকি? যাই হোক দোস্ত, আমার একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে আমার বউয়ের অভিনয় করতে হবে তোর। মানে বউ সেজে অভিনয় করতে হবে কেন? দোস্ত একটু ঝামেলা আছে, সামনাসামনি বলবো না। শুধু বউ সেজে অভিনয় করতে হবে না, তুই বউ সাজবি, আবার প্রেগনেন্ট বউ। কি বলিস? আমি তো দেখতে এমনিতেই পিচ্ছি, আমাকে দেখে তোকে বিশ্বাসই করবে না যে আমি প্রেগনেন্ট। আর সেটা আমি পরে দেখবো না, ব্যবস্থা করে নেবো না, সমস্যা নেই। আর তুই রাজি তো দোস্ত? ঠিক আছে, করে দিচ্ছি, কিন্তু আমাকে ট্রিট দিতে হবে, একটা না 15 দিন। কি কোস, মানুষ ট্রিট চাই 1 বেলা 2 বেলা, তুই 15 দিনের ট্রিট চাস? আচ্ছা ঠিক আছে, যা পাবি, সমস্যা নেই, আমার কাজটা করে দে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে জানিয়ে দিস যে কবে কি করতে হবে। ওকে দোস্ত, থ্যাঙ্কস। আচ্ছা বাই। ও দোস্ত, সব সেট, কালকে চলে আসবে। হ্যালো মাই ডিয়ার ফিয়ান্সে। এই আপনি ওইভাবে দৌড়ে পালায় গেলেন কেন? আপনি কি দৌড়ের প্রতিযোগিতায় নাম লিখাবেন নাকি? হ্যাঁ, আমি দৌড়ের কম্পিটিশনে নাম লিখে দিচ্ছি। আপনার কোনো সমস্যা আছে? আমি অলিম্পিকে যাবো, সারাদিন দৌড়াবো, দৌড়ের প্র্যাকটিস করতেছিলাম, আর আপনাকে দেখলে আমার দৌড়ের স্পিড এমনি বেড়ে যায়। ধ্যাৎ, কি যে বলেন। আচ্ছা, আপনি আমার ফিয়ান্সের ফ্রেন্ড, এম আই রাইট? একদম ঠিক, মানে 102% ঠিক দোস্ত। এত ক্লাস কেন? ভাইয়া আপনি বলেন তো, আমি কি দেখতে অসুন্দর? খুব বাজে। হ্যাঁ খুব সুন্দর, একেবারে দুর্দান্ত সুন্দর। তার সাথে কি আমাকে মানায় না? না, তোর কইছে দারুণ মানায়, একেবারে ঠিক পার। যে মানায় না কইবো ও একটা সদরঘাট। আমি বুঝলাম না, তুই আমার বন্ধু না? আমার বন্ধু একটা মেয়ে মানুষের চামচুমি করতেছিস কেন? মেয়ে মানুষ দেখলে শেষ। পরিস্থিতির শিকারে বুঝতেছিস না কেন? আপনি আপনি কন্টিনিউ করেন, কি জানি বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে আমি যদি এখন আপনাকে আই লাভ ইউ বলে ফেলি, আপনি আমাকে কি বলবেন? আমি তো সাথে সাথে আই লাভ ইউ টু বলে দিব। আর যদি বলি কাজী অফিসে গিয়ে চলেন বিয়ে করে ফেলি, তখন কি বলবেন? কবুল কবুল কবুল, 3বার কবুল আমি 1 সেকেন্ডে বলবো। দেখছেন, কবুল বলে ফেলছে, আর আপনি তো বুঝলেনই না। তুই বুঝছিস না? খুব ভালো হয়েছে, কবুল কবুল করেছিস তো, অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখন কাজে অফিসে যা, ও কবুল কবুল বলবে, বাকি বিয়েটা হয়ে যাবে। খরচ জ্বালাকে আমি দেবো, যা। হেই, উনি কি আমার পছন্দ করে নাকি? উনি পছন্দ করে তোরে, তুই বিয়ে কর। আর শোনো, মায়া কিন্তু নাসর বান্দা আছে, এমনিতেই ছাড়বো না, কিছু একটা করা লাগবে। কি করছিস? রিয়ার প্রেগনেন্ট সাজাইলে যাবে না? এটা তো এই কি বলেন? বাসায় না। কবে? ও রিয়ার সামনে নিয়ে এসছি, দেখো তুই কর। আপু হয়েছে কি, এই রাস্তায় দাঁড়ায় এইসব কথা বলা তো ঠিক না, একটা নিরিবিলি জায়গা দরকার। কালকে বন্ধুর বাসায় চলে আসেন। ওনার বাসায় চলে যাবো? বাসায় নেব। রুমে রুমে একদম 1 to 1 কথা হবে। হ্যাঁ, আপনারা দুজন 1 to 1 কথা বললেন, আমি বাইরে স্ট্যান্ড বাই থাকলাম। আচ্ছা, কখন আসবো? যে কোনো সময় আমি রেডি আছি। 4টা থাকি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। টাটা। আপদ বিদে হয়েছে তো, যদি কাজ না করে তাহলে খাইছি আমি দেখিস। একের বুদ্ধি দিছি, কাজ হবো না মানে? ঠিক আছে, কি দেখাস? বাবা মা কোথায় তোমরা? এই দেখো তোমাদের বৌমাকে নিয়ে আসছি, সাথে নাতি নাতি ফ্রি। কি রে গাধার বাচ্চা, এত জোরে জোরে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? কিছুই হয় নাই, তবে অনেক কিছু হবে। কি হবে? তুমি দাদি হবা, বাবা দাদা হবে, আর আমি বাবা হব। কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? অবশ্যই মাথা ঠিক আছে। এই যে তোমাদের বৌমা, আর এই যে সাথে বাচ্চা। আপনি এটাই তোমার শাশুড়ি তাই না? ইয়েস, এটাই তোমার একমাত্র শাশুড়ি। আমাকে ধরো, আমি একটু সালাম করি। দেখছো কত ভদ্র মেয়ে, এই পেট নিয়ে সে কষ্ট করে তোমাকে সালাম করতে চায়। ওই অভদ্র অসভ্য বেয়াদব মেয়েটাকে বলে দিও যে আমার বউ আছে, বাচ্চা আছে, সে যাতে আমার পিছনে না আসে। আসো সালাম করো। এই মেয়ে আসবে না, আমাকে
তুমি আমাকে সালাম করবে কেন? তুমি কে? তোমার কি হয়েছে? তুমি আমাকে সালাম করবে কেন? মা, আপনার নাতি নাতনি আমার পেটে, আপনি যদি এত জোরে চিৎকার করার মতো ভয় পেয়ে যাবে, তাই না? সালাম করো, সালাম করো। এই মেয়ে কি বলে? কি বলছে সব? আরে মেয়ে করো কেন? এটা আমার বউ, সালাম করতে দাও। আমার মাথা তো ঘুরাচ্ছে। আগে সালাম করো। এই মা, এখন অজ্ঞান হলে হবে না। তুমি অজ্ঞান হলে কেন? তুমি তো বলছো যে বিয়ে করে নিয়ে আসতে, বিয়ে করছি, বাচ্চা সহ নিয়ে আসছি, এখন অজ্ঞান হতেছো কেন? অজ্ঞান হওয়ার ভান করলে হবে না। ওঠো। কি হয়েছে নাকি? এখানে মাছের বাজারের মতো চিল্লাচিল্লি করছিস? আরে মা তো ঠিক গেছে। রাফির মা উঠো। দেখো বাবা, এটা কিন্তু একদম ঠিক না। তোমরা আমাকে বিয়ে করতে বলছো, আমি বিয়ে করে বউ নিয়ে আসছি, বাচ্চা সহ নিয়ে আসছি, এখন ফিটকিট খেলে হবে। উঠো।